নিয়ে আমাদের অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আমার ব্যক্তিগতভাবে আমার যেটা সংকল্প সেটা হচ্ছে যে বাংলাদেশকে আবার সেই অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। এবং শুধু এই সরকার, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, এই সরকার সকল দল, মত, ধর্ম, বর্ণ এবং আমাদের বিরোধী যারা যারা নির্বাচন করেছে, এই নির্বাচনে সকলকে সাথে নিয়ে, আমাদের সিভিল সোসাইটি আছে, সকলকে সাথে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। মেয়াদ শেষ হচ্ছে এই বছরই, ফলে সেটি নিয়ে আপনাদের ভাবনা কি? একটি জায়গা গাজায় বাংলাদেশের সৈন্য পাঠানোর একটা নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ছিল, সেই অবস্থান নিয়ে আপনারা কিছু ভাবছেন কিনা? এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এটি নিয়ে আলোচনা হয়েছে কিনা মাননীয় প্রধানমন্ত্রী? এগুলো এখন আলোচনা হয়নি। এটা বলতে গেলে এই সরকারের দ্বিতীয় দিন, তো অবশ্যই এগুলো আলোচনা হবে। আপনাদের অপেক্ষা করতে হবে, সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো অবশ্যই আসবে। ধন্যবাদ। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটু জানতে চাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কথা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সেটা বলেছিল, দিল্লির যেহেতু প্রসঙ্গ আসে, যে দিল্লির সাথে সম্পর্কটা ঢাকা থেকে সময় থমকে আছে, সেই সম্পর্ক থমকে থাকার ব্যাপারে এবং আমরা দেখেছি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই বিষয়টা কি আপনারা নতুন যেহেতু সরকার মাত্র 2 দিন, কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে? আরেকটি বিষয় যেরকম জানবো যে আমরা যেটা জানি চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন যদি বলতেন। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত